ভোগের থালায় নিয়ে এসেছি গোপীনাথের কাছে। গোপীনাথ মন্দিরে এসে ভোগের থালাটি গোপীনাথের সম্মুখে ধরে রেখেছি। গোপীনাথ বিগ্রহের সম্মুখে ভোগের থালাটি রেখে গোপীনাথকে বলছে, গোপীনাথ, ও গোপীনাথ শোনো, আগেই বলে রাখছি আজকে তোমার পিতা বাড়িতে নেই। প্রতিদিন তোমার পিতা নিজের হাতে রন্ধন করে তোমার সেবা দেয়, কিন্তু আজ পিতা ঘরে নেই। পিতা গেছে বন্ধুর বাড়িতে, বন্ধু মৃত্যু শয্যায় গো। তাই আমি আজ তোমার জন্য রন্ধন করে তোমার সেবা দিতে এসেছি। অনেক বেলা হয়ে গেছে, তাই না? আর দাঁড়িয়ে দেবো না, তাড়াতাড়ি বসো, বসে তাড়াতাড়ি সেবা করে নাও। নাও নাও, আর দেরি করো না, তাড়াতাড়ি বসো। পাথরের বিগ্রহের সম্মুখে ভোগের থালা রেখে বিগ্রহকে বলছে, তুমি তাড়াতাড়ি বসো। পাথরের বিগ্রহ বসে সেবা করবে। কোনদিন তো সেবা দেয়নি, কিভাবে সেবা দিতে হয় জানে না। এখন সেবা দেওয়া মানে গোপীনাথ সেবা না করলে প্রসাদ হবে না, দাঁড়িয়ে তো সেবা করা যায় না। তাই ভোগের থালা সম্মুখে রেখে দিয়ে বলছে, তাড়াতাড়ি বসো। এখন বলে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। কিছুটা সময় চলে গেছে, বসছেও না। ভোগের থালা যেমন ঠিক তেমন সামনে পড়ে রয়েছে, বিগ্রহ যেমন দাঁড়ানো ঠিক তেমন দাঁড়িয়ে রয়েছে। গোরাচাঁদের চিন্তা হয়ে গেছে, কি বসছে না কেন? না বসলে সেবাই বা নেবে কি করে? আরে তুমি বসছো না কেন? আরে বসো। ও বুঝতে পেরেছি, আমার পিতা তো তোমার জন্য প্রতিদিন সুন্দর করে রন্ধন করে তোমার সেবা দেয়। আজ আমি রন্ধন করেছি, ভালো রন্ধন হয়নি, তুমি আগেই বুঝে ফেলেছো, তাই না? তাই তুমি সে বসছো না। কিন্তু কি করবো বলো? জানো গোপীনাথ, আমার পিতার বন্ধু মৃত্যু শয্যায়, তো তাই তো আমার পিতা চলে গেছে। একটা দিন তো তুমি একটু কষ্ট করে না। জানো, আমি নিজে আমার পিতার কাছ থেকে চেয়ে নিয়েছি। আমার পিতাকে বলেছি, পিতা একটা দিন আমি কোনো রকম ভাবে রন্ধন করে তোমার সেবা দেবো। বসো না। ও গোপীনাথ, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি বসো না। তুমি বসে সেবা না করলে প্রসাদ হবে না। তাহলে আমার পিতাও প্রসাদ পাবে না, আমিও প্রসাদ পাবো না। আমাদের সকলকেই উপবাসী হয়ে থাকতে হবে। বলে চুপটি করে দাঁড়িয়ে। আবার কিছুটা সময় পার হয়ে গেছে। পার হয়ে যাওয়ার পরে তাকিয়ে দেখে যেমন ভোগের থালা তেমন পড়ে রয়েছে, যেমন পাথরের বিগ্রহ দাঁড়ানো ঠিক তেমন দাঁড়িয়ে রয়েছে, বসছেও না, সেবাও করছে না। এবার বড় চিন্তা হয়ে গেছে, ও গোপীনাথ, তুমি সেবা করছো না কেন? ও বুঝতে পেরেছি, আমার পিতা প্রতিদিন যখন তোমার সেবা দেয় তখন তো ঘরের দরজা বন্ধ করে। আমি ঘরের দরজা বন্ধ করিনি বলে তুমি সেবা দিন করছো না, তাই না? ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি ঘরের দরজা বন্ধ করে দিচ্ছি। দরজা
বন্ধ করে বন্ধ করে দিয়ে এবার বলছে না এই দেখো ঘরে দরজা বন্ধ করে দিয়েছি, এবার তাড়াতাড়ি বসো, বসে সেবা করো। বলে চুপটি করে দাঁড়িয়ে রয়েছে। আরেকদিকে ঘুরে কিছু সময় দাঁড়িয়ে থেকে আবার ঘুরে তাকিয়েছে, তাকিয়ে দেখে না সেবা করছে না, যেমন বিগ্রহ তেমনই রয়েছে, ভোগের ফেলা যেমন তেমন পড়ে রয়েছে, বসছেও না, সেবাও করছে না। ও গোপীনা, গোপীনা তুমি সেবা করছো না কেন? ও গোপীনা, আমি বলে অপরাধ করে ফেলেছি তাই না? আমি তোমার সেবার কাজ না চলে ভালো রন্ধন করতে না শিখে তোমার ভোগ রন্ধন করে আমি বলে অপরাধ করে ফেলেছি তাই না? তাই তুমি সেবা করছো। গোপীনা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি গোপীনা, শুধু একটি দিনের জন্য তুমি আমায় ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন তোমার সেবার কাজ না চলে রন্ধন না শিখে আর কোনোদিন আমি তোমার সেবা দিতে আসবো না। শুধু একটা দিনের জন্য তুমি আমায় ক্ষমা করে দাও। দাও না গোপীনা, শুধু একটা দিন তুমি আমায় ক্ষমা করে তুমি সেবা করো। তুমি সেবা না করলে তো প্রসাদ হবে না, আর প্রসাদ না পেলে আমার পিতা আমায় বলবে, আমায় প্রহার করবে। আমার পিতা এসে যখন দেখবে তুমি সেবা করোনি, তখন আমার পিতা আমায় বলবে এগুলা এতো কি করেছিস, তোর জন্য আজ আমার গোপীনাথ সেবা হয়নি। নাও না ও গোপীনাথ, বসো না, বসে সেবা করো না, আর দাঁড়িয়ে দেখো না।